রাম সীতা গেল বনবাসে, কৌশল্যা জননী কাঁদে মরমে মরি মরি হায় রে। চোখের জলেতে বুক ভাসে, রাম সীতা গেল বনবাসে। রাম সীতা গেল বনবাসে। ইতিহাস, ঐতিহ্য, লোকসংস্কৃতি, লোকশিল্প সমন্বিত আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা। আর দক্ষিণ 24 পরগনা জেলার একটি সুপ্রাচীন ঐতিহ্য যাত্রাগান। যাত্রাগানের একজন জনপ্রিয় এই প্রজন্মের যাত্রা বিবেক, ওর নাম কুমার অষ্টম অসীম মণ্ডল। বিভিন্ন সাজে অসীম মণ্ডলকে দেখছেন। ওর সাথে একটা ছোট্ট সাক্ষাৎকার করেছিলাম, গান গেয়েছিল, সেগুলো শোনাবো আপনাদের। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে ও ডাক পড়ে। আমরা শুরুতেই অষ্টমকে বলবো, খোকন বিশ্বাসের সেই উদাত্ত কণ্ঠের আহ্বান যে গানগুলি তুমি বর্তমানে বিভিন্ন যাত্রা দলে গিয়ে বেড়াচ্ছ, তুমি প্রথমে শ্রদ্ধা জ্ঞাপন করো তার যে কোনো একটি যাত্রা দলের গান গেয়ে কি গাইবে? আমার গুরুদেব খোকন বিশ্বাস শতকোটি প্রণাম জানিয়ে আমি তাঁর সুরে গঙ্গাপুত্র ভীষ্মর একটা গান গাইছি। বাহ। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে, মা গঙ্গে, দেবী সুরে তরি গঙ্গে, মা ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে মা গঙ্গে, গঙ্গে 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 গঙ্গে মা গঙ্গে। বাবা, কে আওয়াজ! সাধু সাধু। সে বিখ্যাত যাত্রা গান গঙ্গাপুত্র ভীষ্ম। তখন অভিনয় করেছিলেন প্রখ্যাত যাত্রাশিল্পী শেখর গাঙ্গুলি, তাই তো? ঠিক বললাম বোধ হয়। গুরুদেবকে তুমি প্রণাম জানিয়েছো, শ্রদ্ধা জানিয়েছো প্রথম গান দিয়েই। এবার তোমার সাথে কথা হোক। আজকে বেশিরভাগ গান কিন্তু আমি শুনবো এবং সেই সুমহান ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই তার গাওয়া গান বিভিন্ন যাত্রা দলে তুমি যে গাইছো সেইগুলো বেশি করে শুনবো। তার বাইরেও তুমি তো একেবারে শিশুকাল থেকেই যাত্রা শিল্পের সাথে সম্পৃক্ত আছো। একদম ছেলেবেলা থেকে যখন তুমি যাত্রা করতে, একানে বলা যায় বাচ্চা শিল্পী, তখন থেকে তুমি আজ গান গেয়ে যাচ্ছ। তোমার এখন বয়স কত আগে জেনে নি? এখন ধরুন আমার বয়স 51। 51 বছর। কত বছর বয়স থেকে গান গাইছো যাত্রা দলে? 14 বছর। আরে বাবা, একদম কৈশোর থেকে। তা তোমার জীবনে কতগুলো যাত্রা দলে তুমি কাজ করেছো? আমার জীবনে মানে আমি যখন অগণিত, অজস্র। অজস্র, এবং আমি তখন দড়ি দেওয়া প্যান্ট পরতাম। আচ্ছা। ভালোভাবে চলতে পারতাম না, লোকের কাঁধে কাঁধে গিয়ে আমি অভিনয় করেছি। সেই কিশোর বেলায় থেকে আমার এইটা মানে শুরু, আর আজও পর্যন্ত নেশা থেকে পেশায় চলে যাচ্ছি। আর এবং এইটা যাতে ধরে রাখতে পারি, বাংলার ঐতিহ্য আর কি। হ্যাঁ, তাতে আপনারা সকলে সহযোগিতা করবেন, আশীর্বাদ করবেন, আমি যেন এটা ধরে রাখতে পারি। আমরা চাই বাংলা হারিয়ে যাওয়া লুপ্ত প্রায় ঐতিহ্যকে ধরে রাখার। এবং এছাড়াও বিভিন্ন অ্যামেচার দলে যাত্রা করছো, মানে গান গাইছো এখনো পর্যন্ত। তা খোকন বিশ্বাসের মানে নট্য কোম্পানি আর কি, নট্য কোম্পানি মানেই খোকন বিশ্বাস, খোকন বিশ্বাস মানে নট্য কোম্পানি। নট্য কোম্পানি যে সময় যাত্রাপালাগুলো তুমি অ্যামেচার দলে করছো, যেমন কি কি যাত্রা দল, কি কি যাত্রা? ধরুন গঙ্গাপুত্র ভীষ্ম, একটা গান শুনলাম, নটি বিনোদিনী। আচ্ছা, নটি বিনোদিনীর গান একটু হয়ে যাক। শিব যদি মা তোমার স্বামী, লোটাই কেন পদ তলে, শিব যদি মা তোমার স্বামী, বুক পেতে দে
ভয়ে ভয়ে চাই যে মা তোর মুখমণ্ডলে বুক পেতে দে ভয়ে ভয়ে মা মা গো, মা মা বুক পেতে দে ভয়ে ভয়ে চাই যে মা তোর মুখমণ্ডলে তোর আবার কি স্বামী ও মা, তোর আবার কি স্বামী ও মা, মা তুমি মা সবাই বলে শিব যদি মা তোমার স্বামী। আহা, নটি বিনোদিনী। নটি আচ্ছা, নটি বিনোদিনীতে আমার নস্টালজিক হয়ে পড়ি। যাত্রাটি আমি দেখেছি কয়েকবার। তৎকালীন সময়ে বিখ্যাত শিল্পীরা সব ছিলেন। এই যাত্রা দলে যখন ঠাকুর চলে যাচ্ছেন, রাখালে যে গানটি গেয়েছিল, যে কথা বলতে গার শিহরণ জাগে, গায়ে রুম খাড়া দেয়, সেই গানটি মনে পড়ছে? কি গানটা যেন? এই গানটা হচ্ছে কি মন চলো নিজে। আহা হা হা, মানে আমি বলি ভিউয়ার্স যে গানটি গাইতে গাইতে খোকন বিশ্বাস নিজ নিকেতনে চলে গেলেন গত 9 জুন। শুনি আমরা গানটি একটু। চলো নিজ নিকেতনে সংসারী বিদেশে বিদেশিনীর বেদে মিটে কেন ভ্রম অকারণ মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে। আহা, মন চলো নিজ নিকেতনে। খোকন বিশ্বাস নিজ নিকেতনে পাড়ি দিয়েছেন। অসম্ভব একটি যুগান্ত সৃষ্টিকারী সঙ্গীত নিবেদন। এরকম বহু যাত্রাপালায় তিনি অভিনয় করেছেন, মানে গান গেয়েছেন বিবেক হিসেবে। বিশেষত নট্য কোম্পানি, মাখনলাল নট্য প্রযোজিত যে যাত্রাদল, ঐতিহ্যবাহী যাত্রাদল। এবারে শুনি পরবর্তী কোনো পালা, পরবর্তী গান কোনো পালা? মামাটি মানুষের। হ্যাঁ, মামাটি মানুষে। আহা হা। খোকন বাবুর গান, যেমন রাম সীতা গেল বনবাসে, আচ্ছা, আর কাজ লাগালো বন্ধু আমার আসবি কবে বল। ওটা শুনবো। কানের পাশে হারিয়ে গেল, ওটা অচল পয়সা। অচল পয়সা আছে। তাহলে শুনিনি আমরা প্রথমে মামাটি মানুষের গান। একটু করে গাইবো, একটা করে অন্তরে যেভাবে গাওয়া হচ্ছে, সময়টাকে নিয়ে যাবো। হ্যাঁ, শুরু হোক। রাম সীতা গেল বনবাসে কৌশল্যা জননী কাঁদে মরমে মরি মরি হায় রে চোখের জলেতে বুক ভাসে রাম সীতা গেল বনবাসে রাম সীতা গেল বনবাসে। এই যাত্রাদলের বিখ্যাত যে গানটি, মানে নাম যে যাত্রার গানটির মধ্যে মামাটি মানুষ কথাটি আছে, মামার মাটি আমার পরে আমার, কি জানো গানটি? আমার মাটি আমার মানুষ। আহা, শুরু হোক একটু। মা আমার মাটি আমার মানুষের এদে সোনার সোনার মানুষ আমার মানুষের মা আমার মাটি আমার মানুষের এদে সোনার মাটি সোনার সোনার মানুষের। মা আমার মাটি আমার, অসম্ভব অসম্ভব ভালো গান। এই গ্রাম বাংলার মামাটি মানুষ আমাদের প্রাণের ঐতিহ্য। আমি একটু পিছিয়ে যাই। মামাটি মানুষের আগে বোধ হয় আঁধারে মুস্তাফির,
নাট্য কোম্পানি। ওটা আমি জানি না ঠিক। আচ্ছা, আর কি ওটা আচ্ছা, গঙ্গাপুত্র বিশ্ব, অচল পয়সা, বিখ্যাত একটি গান অচল পয়সা, সেই বীণা দাশগুপ্তের অসম্ভব ভালো অভিনয় সমৃদ্ধ। শুনি কয়েকটি গান। কানের পাশে হারিয়ে গেল ওই ঘোলা জলে। আমার কানের পাশা হারিয়ে গেল ওই ঘোলা জলে, আমার কানের পাশা হারিয়ে গেল ওই ঘোলা জলে, যেন পূবের ঢলে রং ধরেছে পশ্চিমের কলে, যেন পূবের কলে রং ধরেছে পশ্চিমের ঢলে, আমার কানের পাশা হারিয়ে গেল ওই ঘোলা জলে, আমার কানের পাশা হারিয়ে গেল ওই ঘোলা জলে। বিপরীতে ছিলেন বোধহয় বীণা দাশগুপ্তা, তাই না? হ্যাঁ। একসাথে ডুয়েট গান, অসম্ভব ভালো একটি উপস্থাপন। অচল পয়সা আরেকটি বিখ্যাত গান, আমার ঠিক স্মরণে আসছে না, নিশ্চয়ই তুমি মনে করতে পারবে। 5-6টি গান ছিল যাত্রা দলে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, পরবর্তী তোমার পছন্দের এবং যে যাত্রাপালা তুমি অনেক বেশি শো করেছো, অনেকগুলো উপস্থাপিত করেছো, কেমন কোনো পালা যেখানে খোকন বিশ্বাসের গলা ছিল, মানে নট্য কোম্পানির বই আর কি? যেহেতু আমি বেশি করেছি নটি বিনোদিনী, নটি বিনোদিনী, বেশ। মামাটি মানুষ, মামাটি মানুষ। অচল পয়সা করতো, মানে তবে এদের মতন এত নটি সুন্দর। বিনোদিনীর আর কি গান আছে একটু শুনি? নটি বিনোদিনীর আর একটা গান আছে আপনার ঠাকুর রামকৃষ্ণ যখন বলছে না যে গান, আর সেই গানটা গান আর বিনোদ। মন হলো না কথার ছলে, সুরাপান করিনে আমি সুদা খাই জয় কালী বলে, সুরাপান করিনে আমি আমায় মজ মাতালে মাতাল বলে, মন মাতালে মাতাল করে, সুরাপান করিনে আমি মা মা মা। অসম্ভব অসম্ভব অসাধারণ একটি উপস্থাপন। আচ্ছা, যখন নটি বিনোদিনীকে নিয়ে আসা হয়েছিল গিরিশ ঘোষের কাছে, তা গিরিশ ঘোষ তো ওনার শিক্ষা গুরু, যে গানটি দিয়ে উনি তার সাথে পরিচয় আলাপচারিতা করেছিলেন, সে গানটি মনে আছে? যেন ঠাই পাই তব অসাধারণ। চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, এ চির বঞ্চিত করোনা বঞ্চিত, এ চির বাঞ্ছিত করোনা বঞ্চিত, অভাগীরে রেখো স্মরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব। যদিও গানটি খোকন বিশ্বাসের নয়, গানটি বীণা দাশগুপ্তের কণ্ঠে ছিল। আমরা একটু প্রসঙ্গটা একটু অন্যদিকে গেছিলাম আর কি। যা খোকন বাবুর আর কোনো গান এই দলের মনে পড়ছে, এই যাত্রা দল বা অন্য কোনো যাত্রা পালায়? হ্যাঁ, যেমন নটি বিনোদিনী আরো একটা গান আছে, ডুব ডুব ডুব, যেটা ঠাকুর রামকৃষ্ণ গেয়েছিলেন। হ্যাঁ, ডুব 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 সাঁতারে। আর ওটা ইয়ে হয়েছিল ডুব 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 দে রে মন কালী বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডুব দে রে মন কালী বলে, দিদি রত না করে রগাদ জলে, দিদি রত না করে রগাদ জলে, ডুব দে রে মন কালী বলে। প্রসঙ্গতে একটু অন্যদিকে যাই। প্রখ্যাত যাত্রা বিবেক খোকন বিশ্বাসের প্রয়াণে আমরা সবাই শোকাহত, এবং শিল্পী অষ্টম অসীম মণ্ডল ভীষণ আবেগতাড়িত হয়ে পড়ছিল। একটু আগে দেখছিলাম, কথা বলতে বলতে তার চোখ দিয়ে
টপ টপ করে জল পড়ছিল। তিনি ভীষণ শ্রদ্ধা করতেন মানুষটিকে, দেখেছেনও কয়েকবার, তার সাথে পরিচয় হয়েছিল, তথ্য সূত্রে জেনেছি আমরা। খোকনবাবুর ছাড়াও তুমি তো বিভিন্ন শিল্পীদের গান বিভিন্ন দলে করছো, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা একটু অন্যদিকে যাই এবার ছোট্ট করে। ভিউয়ার্স, আমি বলি আরেকদিন অন্য কোনো সময় আবার সাক্ষাৎকারে ফিরবো, কারণ সময়টাকে মেপে চলতে হয় আমাদের। এবারে অন্য কোনো যাত্রা দলে বিখ্যাত তোমার প্রিয় গানটি? যেমন খোকন বাবুর নামে আর এক হ্যাঁ। বাবু ছিলেন, সেটা হচ্ছে খোকন ব্যানার্জি। আচ্ছা, বেশ। তারও অনুসরণ করে আমি চলতাম, তার এগুলো আমি লক্ষ্য করতাম। তিনিও যাত্রা বিবেক? তিনিও যাত্রার বিবেক, বর্ণালী ব্যানার্জির সঙ্গে জুটি ছিলেন। আচ্ছা, তা তানার গানটা আমি একটা গাচ্ছি। বেশ বেশ। তিনিও পরলোক গমন করেছেন। আচ্ছা আচ্ছা, তো তানার একটা গান তাকে আমি শ্রদ্ধা গাইছি। জানাই আমরা। নিষেদিন ভাব বসি কে আমার কে আমি গো, কে আমার কে আমি, কি যে ছিল কি হারালো ভাব দিবস জামি গো, কে আমার কে আমি গো, কে আমার কে আমি। বাহ, খোকন ব্যানার্জি। খোকন ব্যানার্জি। অসম্ভব কয়েকটি গান আমরা শুনলাম। আবারও কোনো এক শুভ মুহূর্তে আবারও কথা হবে। যাত্রা বিবেক এই প্রজন্মের প্রখ্যাত যাত্রা শিল্পী, অষ্টম নামে যিনি পরিচিত, অসীম মণ্ডল, তার সাথে দেখা হবে, কথা হবে আবার। আমরা শেষ করবো তার পছন্দের যে কোনো একটি গানের, সেটা খোকন বিশ্বাসে গাওয়া হতে পারে, অন্য কোনো শিল্পীর যদি মনে পড়ে। সুবীর চক্রবর্তীর যাত্রা শিল্পী, সুবীর কি নাম জানো? সুবীর চক্রবর্তী, সুবীর চ্যাটার্জি। সুবীর চ্যাটার্জি, তার বিখ্যাত অনেকগুলো যাত্রা দল, যাত্রা পালা আছে। আমার মনে পড়ছে, বোধহয় তোমার জানা থাকতে পারে, মেঘেরও আড়ালে ডুবে গেল চাঁদ। হ্যাঁ, হ্যাঁ, বিখ্যাত, আমার খুব প্রিয় গান, যদি জানা থাকে সম্ভব হয়। ঠিক আছে, আমি স্মরণ করে একটা গান গাইছি। উনি কি জীবিত আছেন, সুবীর হ্যাঁ, চ্যাটার্জি? সুবীর বাবু জীবিত আছেন। আচ্ছা, উনি রামপ্রসাদ দেখেছিলাম, হ্যাঁ, সাধক রামপ্রসাদ। ওনার রামপ্রসাদ, সাধক বাবা কাপা খ্যাত খুব। হুম। হ্যাঁ, তাহলে শুনি মেঘের আড়ালে ডুবে গেল চাঁদ, সামাজিক যাত্রা। ডুবে গেল চাঁদ মেঘের আড়ালে, নামলো অন্ধকার, জীবন সাগরে ভেসে গেল তাই, শুধু যে হাহাকার, শুধু যে হাহাকার, শুধু যে হাহাকার। বাহ, যাত্রার আকাশ থেকে ডুবে গেছে চাঁদ, মেঘের আড়ালে ডুবে যায়নি, মেঘের আড়ালে আছেন সেই প্রখ্যাত যাত্রা বিবেক খোকন বিশ্বাস। তার আত্মার প্রতি চিরশান্তি কামনা করছি। আগামীতে আবারও কথা হবে শিল্পী অষ্টম অসীম মণ্ডলের সাথে। নমস্কার আপনাদের সকলকে। বাংলা